হাবিব উম্মতকে বলে দেন, বলে দেন, বলে দেন, বলে দেন, মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালাইতে পারবে না, মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না, মৃত্যু থেকে পালাইতে পারবে না। এই মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। আপনি একটু চিন্তা করেন, আজরাইল আসছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এবার বলেন, আপনার সাথে যে সংসার করলো 60 বছরও আপনি তারে দেখেন নাই। কথা বুঝেন নাই মনে হয়? আপনার সাথে ওনার সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে? 60 বছরে একই দেহের ভিতরে নিয়ে আপনি কোনোদিন দেখেন না। আবার যখন নিয়ে যাবে ডাক্তারের সামনে, ডাক্তারও দেখেন, আপনার ছেলেও দেখলো না, মেয়েও দেখলো না, স্ত্রী এতটা বছর জীবন সঙ্গী নিয়ে রইলে আপনিও তারা দেখলেন না, সেও আপনাকে দেখল না। কিন্তু ওনাকে তো নিয়ে চলে গেল। কে নিল? আজরাইল নিল। আজরাইলও দেখা গেল, যার হুকুমে নিলেন আমার রব, তারেও দেখা গেল না। যেই জগতে নেওয়া হলো ওই জগতও দেখা গেল না। কিন্তু যে গেল সেও সত্য, যে নিয়ে গেল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল জগতও সত্য। কথা বলেন ঠিক কিনা? আর ফিরে আসার কোন সুযোগ, ফিরে আসার কোন সুযোগ, জোরে বলেন, ফিরে আসার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই, ফিরে আসার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। কিন্তু কবর সত্য, অবশ্যই কবর সত্য, কবরে জিন্দেগি আছে, অবশ্যই আছে। তার বাস্তবতা থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই দিয়ে যাই। বেশি দিনের কথা না, আজ থেকে 800 বছর আগে পৃথিবীতে একজন আল্লাহর ওলির জন্ম হয়েছিল। তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মুহাদ্দিস। তিনি মরক্কোয় কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। হযরত শাহজালাল ইয়ামানি যখন বাংলায় কালেমার দাওয়াত দেন, তখন হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আফ্রিকার মরক্কো দেশে কালেমার দাওয়াত দেন। ওনার ইন্তেকাল হয়ে গেল। 70 বছর পরে ওনার দেশের বাদশা চিন্তা করলেন, হুজুরকে আমার দেশে নিয়ে আসবো। আল্লাহর ওলিকে আনার জন্য ওনার কবর খনন করা হলো। কবর খনন করার পরে দেখা গেল ঠিক 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ওইভাবেই কবরের মধ্যে আছে। তার দেহ পচে নাই, চোখ পচে নাই, চুল পচে নাই, কাফন পচে নাই, শরীরের ত্বক নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছিল, চেহারার নুরানি ভাব তখনও নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, দাঁত নষ্ট হয় নাই, চুল নষ্ট হয় নাই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আচ্ছা বলেন তো, আলেমদেরকে কি আল্লাহ এদেশে পাঠাইছে নারায়ে রিসালাত বন্ধ করার জন্য? আলেমদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সুদ, ঘুষ, জেনা, অন্যায়, বেহায়াপনা, হারামি, শরাবি, খারাপি বন্ধ করার জন্য। আলেমদের কাজ আল্লাহ, আলেমদের যে কাজ আল্লাহ পাঠাইছে সেই কাজের জন্য আমাদের সেই কাজ করা যায়। নবীর দুরূদ, কোরআনের তেলাওয়াত এগুলি বন্ধ করার জন্য আল্লাহ কোনো আলেমকে পৃথিবীতে পাঠাই দেয়। আল্লাহ আলেমদেরকে পাঠাইছেন বেহায়াপনা, অন্যায়, জুলুম এগুলি বন্ধ করার জন্য। আমাদের কাজ হচ্ছে এগুলি। আর আলেমদেরকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহ কোরআনে ফয়সালা দিয়েছে, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ إِلَى الْخَيْرِ إِلَى الْخَيْرِ إِلَى الْخَيْرِ। আল্লাহ এতে কি বলছেন জানেন?
আমার বান্দাদের ভিতরে এক জমাত বান্দা কিয়ামত পর্যন্তই টিকে থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে থাকবে। বুঝে যাবে না আল্লাহ আমরা দুনিয়াতে নারায়ে রিসালাত বন্ধ করার জন্য পাঠাইছে না। নবীর দুরূদ, কোরআনের তেলাওয়াত, মাদ্রাসা, মসজিদ, মক্তব, জিকির ফিকির এগুলো বন্ধ করার জন্য আল্লাহ আমরা পাঠাইছে না। ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের দিকে ডাকবা, ভালো কাজ, ভালো কাজ। একসাথে বলেন না মারহাবা। মারহাবা। আল্লাহর দিকে জোরে বলেন, কার দিকে? আল্লাহ তার রাসূলের দিকে আমাদের ডাকতে আল্লাহ আমরা পাঠিয়েছি। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, সব খারাপ কাজ ধ্বংস করার জন্য, খারাপ কাজ বাধা দেওয়ার জন্য আল্লাহ জমিনে আলেমদেরকে পাঠাইছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। সব খারাপ কাজ, সব কি কাজ? জোরে বলেন, সব খারাপ কাজ। আল্লাহ কি জন্য পাঠাইছে এটা আল্লাহ কোরআনে ফয়সালা দিয়েছে। বুঝে আমরা ফারাফারি করি কি লিখে বুঝি না কিছু, বেহুদা ঝগড়া করতেছি, বেহুদে ঝগড়া। না, ধৈর্যের সাথে কাজ করতে হয়, সব কাজ ধৈর্যের সাথে করবে, ফলাফল আল্লাহর পক্ষ থেকে উত্তম আসে। ধরেন নিজেরা ঝগড়া করে এখন যদি মাহফিলটা বন্ধ করে দিতেন তাহলে এখন আর আমার এই কথাগুলি শুনতে পারতেন না। কথা ঠিক কিনা? অন্তত এই মুহূর্তটা আল্লাহর বেহেশতের বাগানে বসার নসিবে হইতো না। এই জন্য অধৈর্য হলে হয় না, ধৈর্যের সাথে সমাধান করতে হয়। কোন বক্তা ধরেন আমি বলতে বলতে ভুল বলে ফেলছি, এখন কি আপনারা আমার মারবেন? সংশোধনের কি সময় আছে না? আপনার তো মারার কথা না, আমি তো বক্তা, আমি তো একজন মানুষ। আমি 2 ঘন্টা এক জায়গায় করে আসছি, 2 ঘন্টা পর্যন্ত একটানা কথা বলছি। এখন আপনাদের এখানে আসছি, আবার 2 ঘন্টা বলবো, 4 ঘন্টা হবে আমার কথা আজকে। আপনি একটু হিসাব করেন তো, 24 ঘন্টা আমি 4 ঘন্টা মানুষের সাথে কথা বলতেছি। মাত্র 20টা ঘন্টা থাকবে আমার ঘুমানোর জন্য, বাকি নামাজ, রোজা, জিকির ফিকির, স্ত্রী, সন্তান, সন্ততি, আবার মানুষের সাথে ফোনে মেসেজ করা। আমার তো ভুল হতেই পারে, একটা শব্দ হয়তো বের হয়ে যেতেই পারে, তার জন্য তো রাগ করা যাবে না। সংশোধন মহব্বত করেও তো করা যায়। কি কথা বলেন, ঠিক আছে না? মহব্বত করে করা যায় না? করা যায় তো, এটা তো করা যায়। এর জন্য তো রাগ করার কিছু নেই। এই জন্য আল্লাহ আমাদের আলেমদেরকে দুনিয়াতে পাঠাইছে ভেজাল বাড়ানোর জন্য না, ভেজালকে ধ্বংস করার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে ভেজাল শেষ করে দেওয়ার জন্য, বাড়ানোর জন্য। আহা, আল্লাহ আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ভেজালকে মিট করে দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কোরআন শরীফ থেকে আমি বলতেছি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। কোরআন আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব দিয়েছি তোমাদেরকে আমি। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তাওরাত পড়তে পড়তে বলেন, রাব্বি, আমি এমন এক জামাত উম্মত দেখতেছি, সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা তাদের বেশি। আল্লাহ, ওই উম্মত আপনি আমাদেরকে দিয়ে দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা, এই উম্মত তোমার হবে না। বলে আল্লাহ, তাহলে কার? বলে আমার আখিরি নবীর। আমরা। জোরে বলেন কারা? একসাথে বলেন কারা? আমরা। কত গুণ? 70। জোরে বলেন কত গুণ? সব উম্মত থেকে আমাদের মর্যাদা কত গুণ? একসাথে বলেন কত গুণ? যদি আপনি মুসা নবীর উম্মত হইতেন তাহলে 70 নাই, যদি ঈসা আলাইহিস সালামের উম্মত হতেন 70 নাই, যদি আদমের উম্মত হইতেন 70 নাই। এই নবীর উম্মত হওয়ার জন্য আপনি 70 গুণ পাইতেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কার কারণে? জোরে বলেন কার কারণে? জোরে বলেন কার কারণে? হায়াত কতদিন?
কারো 40, 50, 60। আর আগের যুগে হায়াত হইতো 200, 250, 300, 400, 500, 600, 700, 800, 900 বছর। বাপরে বাপ, আপনার 9 পুরুষের 10, 18 পুরুষের মানে হায়াত সে পাইছে, আর আপনি মাত্র পাইতেছেন এই 18 পুরুষের এক অংশ পাওয়ার পরও আপনি একদিন সেজদা দিবেন আর তার 100 বছরের সেজদার সমান হয়ে যাবে। কার কারণে? জোরে বলেন। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। শোনেন একটা কথা আজকে বলে দিবেন, উম্মত দিয়ে নবী না, নবী দিয়ে আমরা। জোরে বলেন, জোরে বলেন। আবু বকরের এত দাম কেন? জোরে বলেন। আমাদের দেশে বহু আবু বকর আছে না ভাই? ওমরের দাম কেন? জোরে কর না কেন? এই কোরআনে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি তাদের উপরে খুশি। কেন? তারা রাসূলের সাহাবী হওয়ার কারণে। কি কথা কর না কেন? সাহাবী হওয়ার কারণে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি রাজি, আমি রাজি, আমি তাদেরকে জান্নাতি 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 বানিয়েছি রাসূলের সহবতের কারণে। যার সহবতের মর্যাদা এত, তাহলে তার দাম কত? তো ওনাকে নিয়ে ঝগড়া করাটা তো এটা আমাদের জীবনে বৃথা। উনি ঝগড়ার ঊর্ধ্বে, কথা ঠিক কিনা? ওনাকে নিয়ে ঝগড়া করা যাবে না, এটা বসে ফয়সালা করতে হবে। উনি মহা ইজ্জতওয়ালা। যদি জীবনের একটা পর্যায়ে আপনি ভুল করে বসেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আছে না ভাই? তাদের ওই যে আমিন বলে, এটা নিয়ে ঝগড়া। এটা আরবে, আজমে, হেরেমে, দু জায়গাতেই সব ইমামরা আমিন জোরে বলতেছে। আবার কোন ইমাম আমিন আসতে পড়ে, মুসল্লিরা জোরে বলতেছে। যার ইচ্ছা হলো পড়তেছে, না হলে চুপচাপ রয়েছে। আমরা যারা হানাফি, আমরা কেউ আমিন জোরে বলি। যারা শাফিঈ, তারা হেরেমে জোরে আমিন বলে জোরে বলতেছে। তা আমিন নিয়ে তাদের সাথে মূলত আমাদের বেশি ঝগড়া নেই। তাদের সাথে ঝগড়া হলো আমাদের বিশ্বাস নেই। তারা বলতেছে যে রাসূলের আব্বা আম্মা দুইজন কাফের। আপনার কি মনে হয়? আমি এই ব্যাপারে আজ থেকে 550 বছর আগের একটা রেসালা ইমাম সুয়ুতির অন্তত প্রায় 15 বার আমি পড়ছি। শুধু একবার না, 15 বার এটাকে রিভাইজ দিছি, বারবার পড়ছি। এটার ভিতরে কি লেখা আছে? মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা। আল্লাহু আকবার। এ মুসলমান, ভালো করে শুনে যাবেন, এটা সূক্ষ্ম পয়েন্ট। যদি এখানে আপনি একবার ভুল করেন তাহলে জাহান্নাম সোজাসুজি চলে যাবে। আচ্ছা ধরেন এখানে আমাদের মোহতারাম হুজুর বসে রয়েছে, ওনাকে যদি আমি বলি হুজুর আপনার বাপে গরু চোর, উনি আমার কি আদর করবে? যে হুজুর আপনি আমার আব্বারে গরু চোর বলছেন, এই জন্য আপনি চা খান, আর কিছু 500 টাকা দিলাম, আপনি চা টা খাই নাকি? তো উনি আমার উপর অসন্তুষ্ট হবে না? আপনারও অসন্তুষ্ট হবেন যে হুজুর আপনি কি করে ওনাকে সম্মানিত ব্যক্তি সম্পর্কে এরকম বাজে কথা বললেন। কথা ঠিক কিনা? আপনারাও কি আমার উপরে রাগ করবেন যে হুজুর আপনার থেকে এটা আশা করি নাই? কি কথা ঠিক কিনা? আপনি বারবার বলতেছেন রাসূলের আব্বা আম্মা কাফির, নবীর আব্বা আম্মা জাহান্নামী, আর রাসূল বুঝি বারবার খুশি হইতেছে নাকি? সি সি সি, মানুষের আকল যদি কুত্তায় পেশাব না করে তাহলে এই কথা কেউ বলতে পারে না। কথা বল না কেন? জিন্দেগি তো আমরা মেনে নিতে পারি না, হায়াত শেষ হলো না, জবাই দিলেও না, হত্যা করলেও না, গুলি করলেও না, শানে রিসালাতে মুস্তাকি আমরা কেউ সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর সারা দেশে গরু চোর মারছে, এত চোরের চোর দেশে হয়েছে চিন্তা করতে পারতেছি না। ওই যে সব আন্দোলনের সময় জেলতে সব সারা হয়েছে না, পলাই টলাই চলে হয়েছে, সারা দেশে চোর। হ্যাঁ, জায়গায় জায়গায় জায়গা দিতে আমাদের অনেক বক্তা। সেদিন আমাদের এক ভাই আমার সামনে তো আগে পিছিয়ে ডাকাতি হয়েছে, আল্লাহ হেফাজত করছে। খুব মুশকিল। ওই জন্য বিড়াল যদি মেরে ফেলে দেন তাহলে ঈদের জ্বালায় ঘরে থাকতে পারবেন না। যে পুলিশ শেষ করে দিলে চোরের জ্বালায় ঘুমাইতে পারবেন না। বুঝতে পারছেন? সবাইকে দিয়ে সব চলতে হয়, জ্বালা আছে, জ্বালার কোনো শেষ নেই। এই জন্য পুলিশও ঠান্ডা হয়ে গেছে, চোরে কয়ে আমরা সুযোগ পেয়ে গেছি। যার কারণে বিশ্ব রোড দিয়ে রিক্সায় টিরাকের লোকে ভাল লাগে।
আপনি দেখেন বিশ্ব রোডে রিক্সা চলে টিরাকের লোকে ভালো লাগে, আইন কঠিন ভাবে যদি না হয় তাহলে অনেক বড় প্রবলেম। এগুলি বিষয়ে আমি আলোচনা করলে আবার কেউ হয়তো ভাববে আমি অন্য মাইন্ডেড, জ্বালা আছে, দরকার নেই। তো খুব মনোযোগ দেন। যে কথা বলছিলাম যে শানের সালাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখেন, আপনি চিন্তা করেন, আপনাকে এখন আমি বলি, নবীজি কোন কাফেরের পেটে থাকতে পারে? কি মনে হয়? কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক কাফেররা অপবিত্র, নাপাক। আচ্ছা বলেন, রসুলকে কি আল্লাহ নাপাক দিয়ে পৃথিবীতে আনছে? রসুলের আব্বা আম্মা কি করে জাহান্নামী হয়? কি করে তারা কাফের হয়? অথচ রসুলের জিন্দেগি তারা পায় নাই। রসুল করিম 40 বছরে কোরআন নাজিল হয়েছে, এই জীবন তো তারা পায় নাই। পাইছে? তো তারা তো আগের ধর্মের অনুসারী ছিল, অর্থাৎ আগের বিধানের উপর। তা আগের বিধানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই জান্নাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি মানলে? লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই জান্নাত। কেউ কি কোনোদিন প্রমাণ দিতে পারছে যে রসুলের আব্বা আম্মা কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করছে? এই জন্য সূক্ষ্ম পয়েন্ট। মদিনা ফেরত একজন হুজুর এসে, চকচকা হুজুর, মাথায় সুন্দর একবার ওড়না ঢাকা দিয়ে বসে আপনাকে শিখাবে, হ্যাঁ তেনার আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। আপনি সৌদি আরবে যদি যান তা দেখবেন যে রসুলের আম্মার যে কবর আছে, এটা কোন রকম ওইভাবে রেখে দিচ্ছে। তো সমস্যা আমাদের কি বুঝতে হবে? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। যেই কথার দিকে যাচ্ছিলাম, 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে বাড়াই দিলেন। 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে বাড়ালেন। 70 গুণ, তার একটা মর্যাদা বলে দিয়ে যাই। জুমার নামাজ আদায় করতে আপনি যখন মসজিদে রওনা দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, যখন জুমার দিকে তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা পবিত্রতা অর্জন করবে, সুন্দর পোশাক তোমরা পরিধান করবে, সুগন্ধি লাগাইয়া মসজিদের দিকে তোমরা রওনা হয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, হে ঈমানদার, যখন জুমার জন্য তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা জুমার নামাজ আদায় করার জন্য বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, হাট বাজার, সংসার আদি সব তোমরা ছেড়ে দিয়া তোমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাও। আল্লাহর নবী বললেন, জুমার নামাজ আদায় করার জন্য মুসল্লি যখন কদমে 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 হেঁটে 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 খোদার ঘর মসজিদে যায়, ইমাম সাহেবের কাছাকাছি বসে, সুন্দর মতো বসে, আর আদবের সাথে জুমার নামাজ আদায় করে হেঁটে 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 মসজিদ থেকে বাড়ি আসে। আল্লাহর হাবিব বললেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ 1 বছর ইবাদত করা এবং 1 বছর রোজা রাখার নেকি প্রত্যেক কদমে 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 আল্লাহ লিখে দেয়। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, এখানে এমন মুসল্লি আছে যে বাড়ি থেকে মসজিদে যাইতে 100 কদম আছে না? এরকম কত কদম? আমি 100 বললাম। বাড়িতে আসতে কত কদম? 100 কদম। হেঁটে যাইতে হবে, মোটরসাইকেলে হেঁটে হেঁটে যাইতে কত কদম? 100। বাড়িতে আসতে কত কদম? 100। তাহলে কত কদম হলো? আপনি শুধু মসজিদে জুমাতে যাইতে আর আইতে 200 বছরের সওয়াব। কার কারণে? জোরে বলেন। যদি মুসা আলাইহিস সালামের উম্মত হতেন, এটা পাইতেন না। এই জন্য শরফুল মাকিনা অশরফুল, শরফুল মাকানে অশরফুল কারণে মানুষের দাম বাড়ে, আর মানুষের কারণে জায়গার দাম বাড়ে। শুনে যান, রসুলের কারণে আমাদের দাম বাড়ছে,
আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। কথা বলেন ঠিক কি না? রাসূলের কারণে কাদের দাম বাড়ছে? আমাদের। আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছে। মানে এর লেগে আমরা চুরি টুরি করব, সুদ টুদ খাবো, ঘুষ টুস খাবো। আচ্ছা, আপনাদেরকে একটা আজকে বেশি ওয়াজ করতাম না, একটু ওয়াজ করি। বলেন তো, শুয়োরের গোশত খায় কেউ যদি নামাজে আসে, সারা রাত নামাজ পড়ে, হইতো না? কেন হইতো না? না না, সে হারাম খাই আসছে, সেই জন্য সারা রাত্র পড়লো কাজ নেই, কারণ তার ভিতরে হারাম। ভিতরে কি? শুয়োরের গোশত খেয়ে এসে যদি সারা রাত নামাজ পড়লে নামাজ না হয়, তাহলে সুদের টাকা আর ঘুষের টাকা অন্যের টাকা মারি দিয়ে টাকা দিয়ে গরুর গোশত খেয়ে, খাসির গোশত খেয়ে, মুরগার গোশত খেয়ে, বিরিয়ানি খেয়ে, পোলাও খেয়ে, মাছ খেয়ে, সবজি খেয়ে, খাবার খেয়ে, হেতা খেয়ে নামাজ আইলে নামাজ হইব সারা রাত্র? এই তো বুঝে যায়। কাবা শরীফে বললেও কাজ হবে না, মসজিদে নববীতে বললেও কাজ হবে না। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই, একবারে স্রেফ কথা। এই জন্য আমাদের দেশের কিছু হাজি আছে, পয়সা করি হইলে মক্কায় যায়, টুইন টাওয়ারে উঠে, কুলুদ টাওয়ার। তো হজে যায় না, তো পিকনিকে যায়, পিকনিক করে। হাজিরিন, খুব মনোযোগ। আমি জানি কথাগুলি শুনতে আপনাদের কষ্ট হবে। বন্ধু আমার, রাসূলের কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জত বাড়াইলেন, সম্মান আল্লাহ আমাদেরকে দিলেন, মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। শুধু আমাদের মর্যাদা আল্লাহ বাড়ান না, আল্লাহ ডাক দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীজি, আমি আপনাকে আপনার জিকিরকে সমুন্নত করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, সাথে বলুন আল্লাহু আকবার। আপনার জিকির, কার জিকির? নবীর জিকির। জোরে বলেন কার জিকির? একসাথে বলেন কার জিকির? ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার শানকে, আপনার মর্যাদাকে আমি রব বুলন্দ করেছি। জোরে 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 জোরে। কে করছে? কে করছে? সব নবীদের থেকে, সব নবীদেরকে যাহা দিছে, আমার নবীকে আল্লাহ তার চাইতে 70 গুণ দিছে। আমি ওনার মর্যাদা বলি আপনারা বুঝাইতে পারবো না, শুধু একটা বলি। সহিহ বুখারীতে আসছে, নবীজিকে আল্লাহ মেরাজে নিতে 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 এত উপরে নিলেন, উফুকিল আলা। হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে। তার মর্যাদার সীমানা আল্লাহ ছাড়া আর কেউ আমরা জানি না, বলতে বলতে শেষ হবে না। এই জন্য পৃথিবীতে বহু ইমাম সিরাতের কিতাব লিখছেন, বহু ইমাম তারিখের কিতাব লিখছেন, বহু ইমাম রসুলের প্রশংসার কিতাব লিখছেন, বহু কবি নবীর শান লিখেছেন, বহু গায়ক রসুলের শানের সম্পর্কে কিতাব লিখেছেন এবং নাতিয়ে লিখছেন, কিন্তু আজও পর্যন্ত শেষ হয় নাই। তো ওনার মর্যাদার বিষয় নিয়ে ঝগড়া করে, এটা বৃথা কথা, ঠিক কিনা? ঝগড়া করতে হয় না। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহ ডাক দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে তাফসীর আবু হাতিমের ভিতরে, তাফসীর তাবারির ভিতরে হাদিস এসেছে, জিবরাইল আমিন নবীজির দরজা আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইছেন? নবীজি ভদ্রচিত জবাব দিয়ে বলেন, আল্লাহু আলাম, আল্লাহই বেশি ভালো জানে। তখন জিবরাইল বললেন, হুজুর, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তাফসীর করে, আল্লাহ আয়াত দিয়ে আপনাকে বুঝিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে হবে, আপনি নবীর জিকির সেখানে হবে। এজন্য দেখবেন কোন দোয়া দুরূদ শরীফ ছাড়া কবুল হয় না। কথা ক্লিয়ার? ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর শান যেখানে,
আপনি নবীর শান সেখানে, আমি আল্লাহর আলোচনা যেখানে আপনি নবীর আলোচনা সেখানে। সেটা বলবেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আরেকটু বুঝাই। আমার মাথায় টুপি, পাগড়ি, এই কাপড় দিয়ে মানুষ লুঙ্গি বানায়, একই কাপড় দিয়ে জাঙ্গে বানায়। জাঙ্গে পরে গেলে কেউ উঠায় চুমা লাগায় না, লুঙ্গি পরে গেলেও কেউ উঠাইয়া চুমা লাগায় না, কিন্তু পাগড়ি পরে গেলে, টুপি পরে গেলে উঠাইয়া এটাকে সম্মান করে, চুমাও দেয়, ঝেড়ে পুষে পরিষ্কার করে, যেটা পাগড়ি, এটা টুপি। কেন? এই একই কাপড়ের স্থান স্থান ভেদে একই কাপড়ের মর্যাদা পাবে। শুধু আমার রসুলের মাথা মুবারকে এই কাপড়টা উঠার কারণে কাপড়ের দাম বেড়ে গেল। আরেকটু বুঝাই, এটা কি শরীর? এই অংশ কি শরীর? না না, এটা মলার শরীর, এটা মলার। আচ্ছা, এটা তো কাগজ, এটার কি দাম আছে? কোন মূল্য আছে? এটা প্লাস্টিক, কাগজ, কোন দাম। কিন্তু যখন এটা লেগে গেল, শুধু দাম, চুমাটা দেওয়ার সময় এটার উপরেই দেয়। স্থান ভেদে একটা কাগজের মর্যাদা বেড়ে গেল, কারণ এই কাগজটা কোরআনের সাথে লেগে আছে। কোরআনের সাথে লাগার কারণে যদি একটা কাগজের দাম বাড়ে, তাহলে উম্মত যখন রসুলের সাথে লেগে যায়, নবীর ইশকে তার জীবন কুরবানি করে, তখন উম্মতের দাম মহা ইজ্জতওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে। এই জন্য রসুলের ইজ্জত নিয়ে প্রশ্ন তুলবেন না। তিনি হাবিবুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। ওনার ইজ্জত নিয়ে কোনো প্রশ্ন হবে না। তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর বন্ধু। আল্লাহ ওনার আগে কাউকে হাবিব বানান নাই, ওনার পরে আল্লাহ কাউকে হাবিব বানাবেন না। উনি ওয়ানলি পারসন ওয়ান, তিনি হাবিবুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। উনি যাহা বলতেন আল্লাহ তাহা দিতেন, উনি যাহা চাইতেন আল্লাহ তাহা দিতেন। উনি যেইভাবে শরীয়ত চেয়েছেন আল্লাহ সেইভাবেই শরীয়ত দিয়েছে। উনি হাসরের ময়দানে যাকে বলবেন উনি নাজাতি, আল্লাহ তাকে নাজাত দিবে। উনি যাকে বলবেন উনি আমার উম্মত মাফ করতে হবে, আল্লাহ তাকেই মাফ করে দিবে। অতএব তিনি হাবিবুল্লাহ, ওনার ইজ্জত নিয়ে কোনো প্রশ্ন হবে না। কথা বলেন ঠিক না? ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহর আলোচনা যেখানে হবে, রসুলেরটা যদি না হয়, তাহলে বুঝবেন এই আলোচনাটাই সার শূন্য, 4 পয়সাও দাম নেই, 4 পয়সাও দাম। তাহলে কোরআন মিথ্যা হবে, আল্লাহর কালাম মিথ্যা হবে। আল্লাহর আলোচনা, রসুলের আলোচনা সেখানে হতেই হবে। আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ সেখানে হতেই হবে। কথা বলেন না কেন? তাহলে এটা 4 পয়সাও কোনো মূল্য না। ফয়সালা আমাদের না আল্লাহ, আমাদের না আল্লাহ, আল্লাহর ফয়সালা, আমাদের কোনো ফয়সালা। উনি ফয়সালা করে দিয়েছেন। অতএব এগুলি আপনাদেরকে বুঝতে হবে। হাসান বিন সাবিত মসজিদে নববীতে বসে আল্লাহর দরবারে আর রাসূল করিমের দরবারে দাঁড়ায় দাঁড়াইয়া নাতিয়ে গাইতেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন আশহাদ। বুঝেন নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবী, যারা বলেন আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে। আল্লাহ নিজেই আজানে আল্লাহর পরে রাসূলের সাক্ষ্য দিয়ে দিলেন, তাহলে আমি নারায়ে রিসালাত বললে অসুবিধা কোথায়? বুঝলাম না কিছু, এটা অসুস্থতা আছে। যিনি ফালতু বলছেন তিনি কোন মতের আমি জানি না, কিন্তু সবাই তো ফালতু বলে।
সবাই কি বলে? কওমি অঙ্গনের বহু আলেমদের সাথে তো আমাদের সম্পর্ক আছে, মহব্বত আছে। না, তারা তো বলে না। দুই একটা আজারে বাজারে সব জায়গায় আছে, আমরার ভিতরেও আজারে বাজারে আছে, হিমতে 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 হিমতে। কি কথা কর না কেন? আজারে বাজারে সব জায়গায় আছে, খালি এর কামই খালি আজারে বাজারে। দুঃখের কই যাইতে হবে যে কোন তো এটা ছাড়া কি আর ওয়াজ নাই? কত ওয়াজ ইসলামের ভিতরে, সারা কোরআনে পড়ে রয়েছে। আরে সারা জীবনে তো ফরিদ হিসেবে চলে গেলি, এটা তফসির এই আলোচনায় শেষ হবে। কি কথা কর না কেন? ভিন্ন দিকে যাওয়ার কি সুযোগ আছে আমাদের? এই সুযোগই তো নাই, এই সুযোগই তো নাই, এই সুযোগই তো আমাদের নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাসান বিন সাবিত বললেন, ওয়াশাক্কালাহু লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার শানকে এমন ভাবে সমুন্নত করেছেন, আল্লাহ পাকের একটা নাম আছে মাহমুদ, সিফাতি নাম থেকে আল্লাহ আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর দরজায় চলে যাব। আল্লাহ আমাদের জীবনের হিসাবগুলি গ্রহণ করবেন। আল্লাহর দরবার আমাদের জবাবদিহি তো অবশ্যই দিতে হবে, অবশ্যই রবের দরবার আমাদের জবাবদিহিতে হবে। ফিরে যাব আল্লাহর কাছে। আল্লাহ বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তোমরা অবশ্যই আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আর ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি জীবনে যাহা যাহা করতে আমি রব্বুল আলামিন তোমার সব কিছু সেই দিন তোমাকে দেখায় দিব, সব তোমাকে দেখাবো সেই দিন, সব। আহা, সব তোমাকে দেখাবো। হাজিরিন, আমরা ফিরে যাব আল্লাহর কাছে। সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে, আবার আসিব ফিরে ধানসিঁড়ি টিট্টিরি নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে। কবি জীবনানন্দ দাশ তিনি কবিতার ছন্দে তার ধর্মের বিশ্বাস ফুটিয়ে তুলছেন। তাদের বিশ্বাস হলো মানুষ মারা যাওয়ার পরে পৃথিবীতে আবার আসবে, হয়তো শালিক বানাইয়া, কাউয়া বানাইয়া, কুত্তা বানাইয়া, বিলাই বানাইয়া, ছাগল বানাইয়া, এগুলি বানাইয়া পৃথিবীতে আবার পাঠাবে ভগবান। এটা তাদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাসে আর আসার সুযোগ একসাথে বলে কেউ কি আর জীবনে আসছে টাসছে দেখা গেছে না? পশ্চিম পাড়াতে আইসা একজন সলিমুদ্দিন কইছে, আরে এই কুত্তার বেশে এক গেছে, তোরা তো আমার চিনোস না, আমি তো সেই জগদীশ ছিলাম, আমি ভগবান আমার কুত্তা বানায় পৃথিবীতে পাঠাইছে। কোন সুযোগ টুযোগ আছে? কোন সুযোগ? এগুলো কবিদের কিছু মনস্তাত্ত্বিক কথা, এটা তাদের বিশ্বাস। আমাদের বিশ্বাসে আর পৃথিবীতে আসার কোন সুযোগ কোরআন আল্লাহ বলেছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলে দেন আর পৃথিবীতে আসার আর সুযোগ নাই, হায়াত শেষ হয়ে গেলে আর সুযোগ হবে না, আর সুযোগ নাই, বলে দেন আর সুযোগ নাই, আর সুযোগ নাই। যদি আসার সুযোগ হতো তাহলে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আবার আসতেন। যদি আসার সুযোগ হতো
তাহলে খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্চুরি আবার আসতেন। কথা ঠিক কিনা? আসার আর সুযোগ নাই। তবে হ্যাঁ, কবর সত্য। কবর, আমার দিকে তাকান, মৃত্যু কি দেহের হয় না রুহের হয়? আমার রুহটা, মৃত্যু অর্থ হচ্ছে আমরা ছিলাম রুহের জগতে। শুনে যাবেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ছিলাম রুহের জগতে, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে রেহেমের জগতে, মায়ের পেটের ভিতরে। তা কতদিনে আসছেন জানেন? আল্লাহ মায়ের রেহেমে পেটে আমাদের একটু পানি দিলেন, এটাকে রিফাইন করলেন 40 দিন। এই 40 দিন করার পরে তার রক্তপিণ্ড হল। আল্লাহ আরো 40 দিন রিফাইন করলেন, এটা গোশত খণ্ড হল। আরো 40 দিন রিফাইন করার পরে হাত, পা, চোখ, কান, নাক, পা কিলে মোটামুটি স্ট্রাকচার তৈরি করলেন। 120 দিন হয়ে যাওয়ার পরে আল্লাহ রুহু নামক এই ইঞ্জিনটাকে রুহের জগৎ থেকে এনে জিব্রাইল মায়ের পেটের ভিতরে, আমার দেহের ভিতরে আল্লাহ ফুকাই দিলেন। আমি লড়াচড়া শুরু করলাম। যত দিন যায় লড়াচড়া তত বাড়ে, যত দিন যায় তত বড় হইতেছি, লড়াচড়া বাড়ে। মাঝে মধ্যে লাথি লুথিও মারি দিছি, কত মারাত্মা ঘুমাইতে পারে নাই। এই সন্তান বড় হওয়ার পর মায়ের চিনি, ওটা ফালার চাইতে কুত্তা পালা ভালো। কথা খারাপ কিছু ভাই, কুত্তা পালা ভালো। এটা বড় হওয়ার পরে আর মায়ের চিনে না, ধমক দেয়। আজ তুমি বুড়া মানুষ কি বোঝো? যে সন্তান তার মাকে ধমক দেয়, আমি মনে করি সমাজ থেকে জুতা দিয়ে বাইরে গিয়া দেশ থেকে তারাই দেওয়া উচিত। তো মানুষেরই না, ও মানুষই হয়নি। মুসলমান আরো পরে আসে, মানুষই তো হয়। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এই রুহ নামক ইঞ্জিন মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাদের রুহে দেহের মধ্যে ফিট করে দিলেন। পৃথিবীতে আসলাম আমি, আল্লাহ 4টে জিনিস আমার জন্য লিখে দিলেন। 1 নম্বর হায়াত, কতদিন বাঁচবো আমি। 2 নম্বর আমি কতদিন কি পরিমাণে খাবার খাবো, রিজিক আমার হবে, আল্লাহ লিখে দিলেন। 3 নম্বর আমি কতটুকুন সম্মান আল্লাহ হবে, আল্লাহ লিখে দিলেন। 4র্থ নম্বর আমি জান্নাতি নাকি জাহান্নামী, আমার আল্লাহ লিখে দিলেন। বন্ধু আমার, এরপরে পৃথিবীতে আসলাম। রূহ এবং দেহে একসাথে পৃথিবীতে আসার পরে এই পৃথিবীটা দেখতেছেন আপনারা, সুন্দর পৃথিবী দেখলাম, কতই না চমৎকার। যদি আপনি চক্ষুটা বন্ধ করে দেন, দেখবেন তামাম দুনিয়া অন্ধকার। শুধু বেশি কিছু না, 1টা সেকেন্ডে আপনার চোখের পাতাটা বন্ধ করে দিয়ে দেখবেন তামাম দুনিয়া অন্ধকার। শুধু অন্ধকার, অন্ধকার। অন্ধকে ডেকে বলবেন, অন্ধ তোমার জীবন কেমন? অন্ধ বলবে, কেমন আর বলবো বলো, আমি দুনিয়ায় তো দেখি না, জীবন দিয়ে কি হবে আমার। নবীর উম্মত বরুড়াবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হারুয়াবাসী খুবই মনোযোগ দিবেন। পৃথিবীটা অন্ধকার, চক্ষু বন্ধ করার পরে কিছুই আপনি দেখেন না, একেবারে সামান্য 1 সেকেন্ডের ভিতরে পরিবর্তন। আবার আপনি যখন তাকান তখন আপনি সব দুনিয়া দেখেন, কিন্তু মাটির নিচে কি হয় আপনি দেখেন না, পানির ভিতরে কি আছে আপনি দেখেন না, আসমান জগতে কি আছে আপনি দেখেন না। আল্লাহ আপনার দেখাটা সীমানার ভিতরে করে দিলেন। এই যে রুহটা আল্লাহ দিয়ে দিলেন। আবার যখন সময় শেষ, আজরাইল আসবে আপনাকে জান কবজ করার জন্য। আজরাইল আসলো নিয়ে চলে যাওয়ার জন্য। আল্লাহ কোরআনে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন ডাক দেয়া হাবিব উম্মতকে বলে দেন, বলে দেন, বলে দেন, বলে দেন, মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালাইতে পারবে না। মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না, মৃত্যু থেকে পালাইতে পারবে না। এই মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে।
একটু চিন্তা করেন, আজরাইল আসছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এবার বলেন, আপনার সাথে যে সংসার করলো 60 বছরও আপনি তারে দেখেন নাই। কথা বুঝেন নাই মনে হয়? আপনার সাথে ওনার সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে? 60 বছরে একই দেহের ভিতরে নিয়ে আপনি কোনোদিন দেখেন না। আবার যখন নিয়ে যাবে ডাক্তারের সামনে, ডাক্তারও দেখেন, আপনার ছেলেও দেখলো না, মেয়েও দেখলো না, স্ত্রী এতটা বছর জীবন সঙ্গী নিয়ে রইলে আপনিও তারা দেখলেন না, সেও আপনাকে দেখল না। কিন্তু ওনাকে তো নিয়ে চলে গেল। কে নিল? আজরাইল নিল। আজরাইলও দেখা গেল, যার হুকুমে নিলেন আমার রব, তারেও দেখা গেল না। যেই জগতে নেওয়া হলো ওই জগতও দেখা গেল না। কিন্তু যে গেল সেও সত্য, যে নিয়ে গেল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল জগতও সত্য। কথা বলেন ঠিক কিনা? আর ফিরে আসার কোন সুযোগ, ফিরে আসার কোন সুযোগ, জোরে বলেন, ফিরে আসার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। ফিরে আসার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। কিন্তু কবর সত্য, অবশ্যই কবর সত্য। কবরে জিন্দেগি আছে, অবশ্যই আছে। তার বাস্তবতা থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনায় দিয়ে যাই। বেশি দিনের কথা না, আজ থেকে 800 বছর আগে পৃথিবীতে একজন আল্লাহর ওলির জন্ম হয়েছিল। তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মুহাদ্দিস। তিনি মরক্কোয় কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। হযরত শাহজালাল ইয়ামানি যখন বাংলায় কালেমার দাওয়াত দেন, তখন হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আফ্রিকার মরক্কো দেশে কালেমার দাওয়াত দেন। ওনার ইন্তেকাল হয়ে গেল। 70 বছর পরে ওনার দেশের বাদশা চিন্তা করলেন, হুজুরকে আমার দেশে নিয়ে আসবো। আল্লাহর ওলিকে আনার জন্য ওনার কবর খনন করা হলো। কবর খনন করার পরে দেখা গেল ঠিক 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ওইভাবেই কবরের মধ্যে আছে। তার দেহ পচে নাই, চোখ পচে নাই, চুল পচে নাই, কাফন পচে নাই, শরীরের ত্বক নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছিল, চেহারার নুরানি ভাব তখনও নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, দাঁত নষ্ট হয় নাই, চুল নষ্ট হয় নাই। কবর সত্য? একসাথে বলেন সত্য, জোরে বলেন সত্য। হ্যাঁ সত্য, ওনাদের জীবন থেকে শুনে যান সত্য। 70 বছর। কত বছর? 70 বছর। কেন? একটা কারণ। কারণটা হলো, মনোযোগ দিব, বেশি সময় নেব না, কষ্ট বাড়াবো না। আপনারা বুঝছেন, আমি আমার আলোচনার এই শেষার্ধে চলে আসছি। দোয়া হবে, বসে যান, লড়াচড়া করবেন না, এই শেষ সময় চলে যাবেন না। কারণ বাবা মা কবর থেকে দোয়ার আশা একটু বসে রয়েছে, দাদা দাদি দাদা নানি দোয়ার আশা বসে আছে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে আগে মসজিদে মিলাদ হইলে সিন্নি দিত, মিষ্টান্ন, ঠিক আছে না ভাই? তো মানুষ তো অত পয়সা করে আগে ছিল না। এই আমন ধান টান আসার পরে এই ধানের মিষ্টান্ন পাকাইয়া আখের গুড় দিয়ে বা রস দিয়ে আমাদের দেশে মিষ্টি পাকাইত। এই মিষ্টিটা মসজিদে নিয়ে মিলাদ দিত। তো আগে তো আর প্লেট টেলে ছিল না, কলার পাতা, তো কলার পাতা দিয়ে মানুষকে খাওয়াইতো। তো মিলাদ যখন মসজিদে দিত, তখন বাবা বা বড় ভাইরা ওই কলার পাতার মিষ্টি হাতে করে বাড়ি নিয়ে আসত। মিষ্টি একটু পাইলে আমরা মনে হতাম যে দুনিয়া পেয়ে এলেছি, বিরাট খুশি হইতাম না? আগে তো জিলাপি কম ছিল, বাতাসা বেশি ছিল, বাতাসে বেশি দিছে। এখন তো মানুষের পয়সা করি হয়েছে, এই জন্য জিলাপি টেলাপি হয়েছে, কিছু মিষ্টি মুষ্টিও দেয়। আবার যখন আরো পয়সা করি হইব, তখন জিলাপিও থাকতো না, তখন রসগোল্লা হইব। যখন আরো পয়সা হইব, তখন মানুষের এই মানুষের ছানা খাওয়াইবো, আরো দামিটা খাওয়াইতো, এই নর্মাল তার খাওয়াইতো না। তো মনোযোগ দেন। প্রশ্ন করবেন, হুজুর এটা কি? মিষ্টি মুষ্টি না দিয়ে, জিলাপি টিলাপি না দিয়ে, খিচুড়ি বিরিয়ানি, এগুলো কি?
আল্লাহর নবী সহিহ বুখারীতে একটা হাদিস বলছেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর খাওয়ানোর সামর্থ্য অনেকের নাই। নবী বললেন, ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন মিষ্টি বা মিষ্টান্ন দিলে কেউ যদি মনে করে এটা বেদাত, তাহলে বুঝতে হবে তার কপালে আসলে শনি ধরছে, এর কপাল মন্দ মন্দ মন্দ, এটা বুঝে না কোনটা দাঁত আর কোনটা বেদাত, এটা বুঝে না, মন্দ মন্দ। আরবে খেজুর পাওয়া যায় সহজলভ্য, কিন্তু বাংলাদেশে আপনি চাইলেই খেজুর কত করে কেজি? এখন 600 টাকা না? 1 কেজি খেজুরের দাম 600 টাকা, 500 টাকা। তো তাও এটা বেশি মানে ভালো না, মোটামুটি আর কি। বেশি ভালোটা কিনতে গেলে 700, 800, 900, 1000 এরকম আছে ভালোটা। তো কিন্তু আরবে ভালোটা আপনি অ্যাভেলেবেল পাবেন। আরবের পুরা আরবে বাজারে বাজারে খেজুর 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 পাবেন, সারা বছরই পাবেন। আমাদের দেশে সারা বছরই জিলাপি 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 পাবেন। আমাদের কাছে জিলাপি কি সহজলভ্য, এই জন্য মানুষ জিলাপি খায়। তার জন্য তো আপনি নাক ছিটকাইতে পারেন। আল্লাহ রাসূলের হুকুম, তোমার জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই জন্য সবকিছুতে বেদাত খুঁজতে হয় না, কিছু জায়গায় ইবাদত খুঁজতে হয়। এই মানসিকতা আমাদের থাকা প্রয়োজন, ইবাদত খুঁজতে হয়। এই জন্য কোরআন আল্লাহ ফয়সালা দিয়েছেন। আল্লাহর একটা ফয়সালা খুব চমৎকার, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন অণু পরিমাণ। প্রশ্ন রাখবেন, হুজুর অণু কি? আপনাদেরকে বুঝাই দিয়ে যায়, রাতের সকালবেলা যখন শীতের আকাশে সূর্য ওঠে, দেখবেন টিনের ফাঁকা দিয়ে, পাটখড়ির বেড়ার মধ্য দিয়ে একটু ফাঁকা দিয়ে সূর্যের আলো আসে। সূর্যের আলোর মধ্যে আপনি দেখবেন কিছু ধুলাবালি উঠতে থাকে। খালি চোখে দেখা যায় না, কিন্তু আলোর কারণে দেখা যায়। এই ধুলাবালি যেমন অণু, ছোট্ট ছোট্ট অণু, এই পরিমাণ নেকের কাজ যদি আপনি করেন, আল্লাহ বললেন তারও বেনিফিট আমি তোমাকে দিয়ে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নেকের কাজ যত ছোট হোক করব না, গুনাহের কাজ যত ছোট হোক, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনাহের কাজ যত ছোট হোক করব না। কথা কর না কেন, ঠিক কিনা? আমাদের কাজ হচ্ছে গুনাহের কাজ ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। আল্লাহ নবী এই জন্যই বললেন একটা খেজুর খাওয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই জন্য আমরা মিলাদে দাওয়াত করলে সে তো আমার মেহমান। কি কথা কর না কেন? আপনি আমার দাওয়াত করছেন, কি করছেন? যে হুজুর আমার বাড়িতে দাওয়াত, আমি দোয়া খায়ের করলাম। আর দোয়া খায়ের করার পরে কোন হুজুর আপনি যান, আসসালামু আলাইকুম। তাহলে আপনি কি মেহমানকে পরিপূর্ণ সম্মান করছেন? আচ্ছা, আমার একজন ডেকে নিয়ে বাড়ি নিয়ে গেল, হুজুর সারা রাত আপনার ওয়াজ শুনি, আমি যে কি ভক্ত, হুজুর আসেন বসেন, ঘরের ভিতরে বসায় বেড়া গেছে, হারা দিনও নাই, পানি নাই, চা নাই, জিগের নাই, কিছু নাই, ঠিক আছে হুজুর বিরাট ভক্ত আপনার। এটা ভক্ত দিয়ে আমি কি করব? কথা কর না, এটা ভক্ত দেখি তা উত্তর। তাহলে আপনি কি মেহমানকে সম্মান করা হলো না? মেহমানকে দাওয়াত করলে কিছু না হলেও তার সামনে পানি হলেও শরবত হলেও তাকে পরিবেশন করা দায়িত্ব। এই জন্য খালি বেদাত খুঁজলে হয় না, ইবাদত খুঁজতে হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর নবীর দরবারে সাহাবীরা খেজুর গাছের ডালের সাথে মসজিদে নববীর মধ্যে খেজুর তারা বেঁধে রাখতেন। খেজুর বেঁধে রাখার পরে সাহাবীরা ওই খেজুর এনে এসে এসে তারা খেজুর পেরে পেরে খেজুর খাইতেন। বলো যাবে না মারহাবা?
এখন আপনি যদি জিলাপি থেকে দেন মসজিদে, অনেক সময় আমাদের দেশের 12টা পোলাপান জিলাপি চুরি করে নিয়ে যায়। কি জমানা ছিল দেখছেন, খেজুর বেঁধে রাখছে, খেজুর খাই না, যার প্রয়োজন হতো একটা খাইতো, তাহলে আর এক ভাইয়ের জন্য রেখে দিত। আর আমরা তাবারকের টুকরা শেষ হয়ে যায়, একজনে 6 টুকরাও ধরে, তাও শেষ হয় না। বাপরে বাপ, আমরা মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এক পেয়ালা দুধ আসছে, মিশকাতুল কিতাবুত তাআমের, কিতাবুত তাআমের ভিতরে হাদিস কেন এসেছে, এক সাহাবী নবীর দরবারে এক পেয়ালা দুধ নিয়ে আসছে। দুধ নিয়ে আসার পরে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আনছি, আপনি কবুল করে নেন। আল্লাহর নবী দুধের পেয়ালাখানা হাতে নিয়ে বললেন, আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা, দুধের পেয়ালাটা তুমি সবার মধ্যে সমানভাবে বন্টন করে দাও। আবু হুরায়রা চিন্তা করলেন, আমি 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত আছি, এক পেয়ালা দুধ এত মানুষের মধ্যে কিভাবে বন্টন করব? তখন নবীর দরজায় 80 জন সাহাবী ছিলেন। আবু হুরায়রা বললেন, হুজুর, আমি তো দুধের পেয়ালা একটা, কিন্তু মানুষ আছে 80 জন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, বিসমিল্লাহ বলে শুরু করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ বলে দোয়া শুরু করলেন। দিতে 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 একজন না, 2 জন না, 80 জন মানুষের সামনে 80 জনকে দুধের পেয়ালা দিয়ে পেট ভরে ভরে দুধ পান করায়া আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী নিজে দুধ পান করলেন। বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে তুমি শুরু করো। আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। দিতে দিতে খেতে খেতে আমার পেট ভরে গেল। এরপরও পেয়ালার মধ্যে তাকিয়ে দেখি দুধ যা আছে তাই আছে, একটু কমেও নাই বাড়েও নাই। সাহাবী কি আনছে? জোরে বলেন না, আরো জোরে বলেন। তার ঘরে আছে দুধ, এই জন্য দুধ নিয়ে আসছে। কারো ঘরে ছিল খেজুর, এই জন্য খেজুর নিয়ে আসছে। কারো ঘরে রুটি ছিল, রুটি নিয়ে আসছে। কারো ঘরে তরকারি ছিল, তরকারি নিয়ে আসছে। আমার বাড়ি সম্ভব হয়েছে জিলাপি, জিলাপি দিলাম। প্রয়োজন মধ্যে খিচুড়ি, খিচুড়ি দিলাম। বিরিয়ানি, বিরিয়ানি দিলাম। মিষ্টান্ন, মিষ্টান্ন দিলাম। আমার যা সামর্থ্য আছে আমি তাই দিলাম। কি কথা ঠিক কিনা? যা সামর্থ্য আছে তাই করবো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা আজ এর ঝগড়া করি। 1-2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান দেয় কে? আল্লাহ। একটা আম গাছ থেকে 20 বছর আম দেয় কে? আল্লাহ। একটা গাভীর দুধ, গাভীর ওলান থেকে 10 কেজি দুধ দেয় কে? আচ্ছা, মনোযোগ দেন। একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? আপনাদের এলাকায় নদী আছে নি? পুকুর টুকুর আছে তো? বরুড়াতে পুকুর বেশি, আমি জানি। বরুড়াতে বহু এলাকা ওয়াজ আবার করা আছে। বরুড়াতে পুকুর বেশি। আচ্ছা, একই পুকুরে কত কোয়ালিটির মাছ আছে না? অনেক কোয়ালিটির মাছ, এই অনেক কোয়ালিটি। আচ্ছা বলেন, এই যে পদ্মা, মেঘনা, যমুনা কতদিন আগে চালু হয়েছে আমরা জানি না, কত হাজার বছর আগে আল্লাহ চালু করছেন তাও জানি না। এই নদীগুলির ভিতরে মাছ যে আছে, কোটি কোটি মন মাছ, এই কোটি কোটি বছরে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মাছ মানুষ মেরে মেরে খাইলো, মেরে মেরে খাইলো, আজ পর্যন্ত মাছ শেষ হয়নি। হয় দেখে না বাংলাদেশ সরকার দেয়, না জাতিসংঘ দেয়। এই সমুদ্রের ভিতরে কোটি কোটি মাছ দেখে, একটা সাগরের ভিতরে একটা নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। অথচ তার জাতিসংঘ নাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাই, আগামী দিনে খাবার জমা নাই, মাঠঘাট কিছু নাই, তার কিচ্ছু নাই। ওরে সাগরের ভিতরে আল্লাহ প্রত্যেক দিন 110 মণ খাবার খায়, আর আমরা কয় মণ খাই? আমরা খাই হাফ কেজি। সারাদিনে পারবেন হাফ কেজি চালির ভাত? 1 পোয়া, 1 পোয়া খালি তো কায়। আর যাকে ডায়াবেটিসের রোগ আছে তারা তো ভাত খাবার পারে না।
তারা রুটি চায়, ঠিক আছে না, রুটি খায়, এক তো রুটি খায়, এক তো ভাত খায়, তাও অল্প কদ্দুর খায় আর কি, বেশি খাইলে তোমার জ্বালা, এই জন্য তারা লেবেল লেবেল করে খায়। তো মনোযোগ দিয়ে প্রত্যেকদিন 110 মণ খাবার একটা তিমিরে খাওয়া, এরকম কোটি কোটি তিমি সাগরের ভিতরে আছে, তিমির চাইতে বড় প্রাণী সাগরের নিচে আছে। তো এত সব যদি আল্লাহ খাওয়াইতে পারে, তাহলে আমাদেরকেও আল্লাহ দেয়। আল্লাহ শুধু দেয় না, আল্লাহ দেওয়ার পরে বলছেন, এ বান্দা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তুমি ওই রিজিক থেকে আমি আল্লাহর পথে কিছু ব্যয় করো। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। মুসলমান খুব মনোযোগ দিবেন, যদি আপনি দান না করেন তাহলে কি হবে? সম্পদগুলি জমা করে করে দুনিয়াতে আপনি রেখে গেলেন। আল্লাহর কুরআন আল্লাহ বলতেছেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে যদি তুমি আমি আল্লাহর পথে তোমার অর্থগুলি ব্যয় না করো, তাহলে তুমি শোনো, কিয়ামতের ময়দানে মানুষরা হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুল রাব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আবার দুনিয়াতে পাঠান, ফাসাদদাকা, বেশি বেশি করে সাদকা করব, দান করব, ওয়া কুম মিনাস সালিহিন, বেশি বেশি করে দান করব আর সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাব্বি, আপনি আমাকে আবার সুযোগ করে দেন আল্লাহ, পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ বলবেন না, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার আর কোনো তোমার সুযোগ নাই, আর আসার কোনো সুযোগ নাই, আর আসার কোনো সুযোগ নাই বান্দা, আর আসার কোনো সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো